পর্যায়ে আমার ছোট্ট বাচ্চা শিশুটা কান্না করে আর বলে, বাবা আমার জন্য যদি তোমার মান সম্মানে সমস্যা হয় বলো বলো, দরকার হয় আমি এই মক্কা নগরী ছেড়ে মদিনা শহর ছেড়ে চলে যাব, এমন জায়গায় চলে যাব কেউ বুঝবে না আমি তোমার মেয়ে, কেউ বুঝবে না তুমি আমার জন্ম দিয়েছো, আর কোনদিন তোমারে বাবা বাবা বলে ডাকবো না, দয়া করে তুমি আমার ছেড়ে দাও। তারপরেও আমি আমার বাচ্চার কবরের উপরে মাটি দিতেছিলাম, আমার জিন্দা মেয়ে বারবার আমারে বাবা বাবা বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, যতবার ডাকে ততবার আমি পাথরগুলা ওই কবরের উপরে চাপা দিয়া দিই। গর্তগুলা যখন প্রায় ভরে যায়, একদম আমার বাচ্চাটারে দেখাও যায় না, হাত উঁচু করে আমার এভাবে ডাকে, আব্বু আব্বু করে ডাকে, বাবা বাবা বলে ডাকে। তারপরে আমি হাতের উপরে আবার বালু চাপা দিয়া দিই। পুরা গর্তটা যখন ভরে ফেলেছি, আমার কাছে মনে হইতেছিল ওই বালুগুলা ফাইটা ফাইটাও আব্বু আব্বু ডাকগুলা আসতেছিল। ও গো মায়ার নবী, শুধুমাত্র সম্মানের জন্যে, শুধুমাত্র ইজ্জত বাঁচানোর জন্যে আমি আমার সন্তানটারে চিন্তা কবর দিয়ে চলে এসেছি, কিন্তু এ আমার কি দুর্ভাগ্য, যেদিন থেকে আমার বাচ্চাটারে কবর দিয়েছি ওই দিন থেকে খাইতে বসলেও আমার কানে ওই আব্বু আব্বু ডাক ভেসে আসে। খাইতে বসি, প্লেটের খাবার মুখে তুলবো, এই সময়ও আমার ছোট বাচ্চার চেহারাটা খাবারের প্লেটের সামনে ভেসে আসে। আমি যখন ঘুমাইতে যাব, ঘুমানোর সময় আমার বাচ্চার আব্বু আব্বু ডাক আমার কানে ফিরে আসে। ওগো আল্লাহর নবী, বলেন না আমি আমার যেই সন্তানটারে নিজে হাতে জিন্দা কবর দিয়া দিলাম শুধুমাত্র মান সম্মান বাঁচানোর জন্যে, এবার আমি কালেমা পড়েছি, আপনার হাতে হাত দিয়া মুসলমান হইলাম, বলেন না নবী এবার কি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমার দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহর নবী, আমি এমন একজন মানুষ, আমি এমন একজন পুরুষ যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার বাড়ি ঘর ছেড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাই। যেখানে ব্যবসার উদ্দেশ্যে যাই, এক এক এলাকায় যাইয়া বছরের পর বছর ব্যবসা করে তারপরে বাড়িতে ফিরি। নির্দিষ্ট কোনো সময় আমি বাড়ির মধ্যে থাকি না, দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করি, পৃথিবীর বিভিন্ন স্থানে নঙ্গর খাটায়া ব্যবসা করি। ওগো আল্লাহর নবী, একটা সময় আমি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, এমন সময় ব্যবসায় বের হইছি যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রী ছিল প্রেগন্যান্ট। আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রেখে যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি একটা নসিহত করে গেলাম, ওগো আমার মায়ার স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা, সুন্দর একটা নাম রাখবা, আমি এসে তাকে আদর করব, যত্ন করব। কিন্তু ওগো স্ত্রী, এই সন্তানটা যদি মেয়ে হয় খবরদার হওয়ার সাথে সাথে মেরে ফেলায়ও, কারণ কন্যা সন্তান যদি হয়, মেয়ে সন্তান যদি হয়, মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে, সমাজে আমার ইজ্জত থাকবে না। মেয়ে সন্তান আমার চাই না, মেয়ে সন্তান হলে মেরে ফেলবি, ছেলে সন্তান হলে ভালোভাবে লালন পালন করবি। ওগো মায়ার নবী, এই ওসিয়ত আমি আমার স্ত্রীকে করে আমি ব্যবসার উদ্দেশ্যে দূর দেশে চলে যাই। একদিন দুই দিন করে, এক বছর দুই বছর, দীর্ঘ সময় আমি ব্যবসার মধ্যে থাকি। বাড়ি এসে দেখি আমার ঘরের মধ্যে আমার বিছানার উপরে বসা গোলাপের ছোট্ট কলির মতো একটা কন্যা সন্তান দেখা যায়। যেই সন্তানটার দিকে তাকিয়ে আমার হৃদয়টা জুড়িয়ে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওগো স্ত্রী, এইটা কার সন্তান? কারণ আমি তো বলেছিলাম যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবি। এই সন্তানটা তো কথা বলা শিখে গেছে, এই সন্তানটা তো উঠা বসা শিখে গেছে, হাঁটতে শিখে গেছে, এই সন্তানটা তো আমার হওয়ার কথা না, আমার কন্যা সন্তান তো মেরে ফেলার কথা, এইটা কার? আমার স্ত্রী দাহিয়াতুল কলবি ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমার
স্ত্রী চোখের পানি ফেলে দেয়, চোখের পানি ফেলে দিয়া বলে, স্বামী গো, এটা আমাদেরই ওই সন্তান, যেই সন্তানটা আপনি পেটে রেখে গিয়েছিলেন। আমার সন্তানটা যখন আমার পেটে, আমি লাত ও উজ্জার কাছে দোয়া করেছি, ওগো লাত ও উজ্জা, আমার গর্ভে যেই সন্তানটা হবে এই সন্তানটা যাতে পুরুষ সন্তান হয়। কিন্তু কি করব, কি আশ্চর্যের বিষয়, সন্তান যখন হইল দেখলাম একটা কন্যা সন্তান হয়েছে। মেরে ফেলানোর জন্য কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু এই সন্তানটার এমন মায়ার চেহারা, চেহারার দিকে তাকানোর পর আমার সন্তানকে মেরে ফেলার মতো দুঃসাহস আমার হয় না। কারণ আমি তো মা, 10 মাস 10 দিন এই সন্তানটারে পেটে রেখেছি। এতদিন পেটে রাখার পর কেমনে আমি আমার সন্তানকে নিজের হাতে মারবো, আমি এই সাহস পাই নাই। এই সন্তানটাকে তিলে তিলে আমি বড় করলাম। ওগো আমার স্বামী, তারপরেও আপনার কথা ভেবে, আপনার আদেশ মানার জন্য কয়েকবার এই সন্তানটারে আমি মেরে ফেলতে চেয়েছি। কিন্তু যখনই সন্তানের চেহারার দিকে তাকাই, সন্তানের চোখের দিকে তাকাই, এই সন্তানটারে মারার সাহস আমার হয় নাই। ওগো স্বামী, আপনার পায়ে ধরি, এই সন্তানটাকে রেখে দেন। আমি যদি এই সন্তানকে মেরে ফেলেন, আমি মা কিন্তু বাঁচতে পারবো না। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে দেখে বলে, ওগো আল্লাহর হাবিব, সত্যি তাকায়া দেখি যে এই বাচ্চাটা আমার বিছানার উপরে বসে আছে, ফুটন্ত গোলাপ ফুল, এর চোখের দিকে তাকাইলে এর উপরে অত্যাচার করব, মেরে ফেলবো, এই সাহস হয় না। সন্তানটাকে দেখার পর আমারও বড্ড মায়া লেগে গেল। আমাকে গলা জড়ায়া ধরে বলে, আব্বু, আমি আম্মুর কাছে শুনেছি তুমি নাকি বাইরে গিয়েছিলে। আমি শুনেছিলাম আমার একটা আব্বু আছে, এলাকার সবাই আব্বুর কোলে চড়ে, কিন্তু তোমার কোলে আমি চড়তে পারি নাই। তোমার জন্য কত রাত আমি কেঁদেছি তুমি জানো না। সন্তানটা আমার গলা জড়ায়া ধরে আমাকে চুমা দেয়, আমারে আব্বু আব্বু বলে ডাকে। সন্তানটার চেহারার দিকে তাকানোর পর আমিও ওই সন্তানকে হত্যার কথা ভুলে গেলাম, আমিও সন্তানের মায়ায় পড়ে গেলাম। কিন্তু বিকাল বেলা যখন বাইরে বের হই, এলাকার মানুষের বিভিন্ন কথা, এলাকার মানুষের বিভিন্ন কটূক্তি আমার মাথাকে ভার করে ফেলে, আমার কান ভার হয়ে যায়। এলাকার এক একজন এক এক ধরনের কথা আমারে শুনাইতে থাকে। আমি দৌড় দিয়া আমার বাড়ির মধ্যে এসে যাই, স্ত্রীকে ডেকে বলে, ওরে আমার স্ত্রী, এই সন্তানটারে মেরে ফেলতে বললাম, তারপরেও সন্তানটারে রাখলা, বাইরে তো আমার ইজ্জত থাকলো না। ঠিক আছে, যাও যাও, সন্তানটারে সাজায়া দাও, সন্তানটারে সাজায়া কোথায় রেডি করে দাও। আগামীকাল সকালে এই সন্তানকে নিয়ে আমি বেড়াইতে যাব, ঘুরতে যাব আমার এক বন্ধুর বাড়িতে। ঘুরতে যাওয়ার কথা শুনে ছোট্ট সন্তানটাও খুশি হয়ে যায়, সন্তানের মাও খুশি হয়ে যায়। সন্তানের মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আহা, বাচ্চাটা মায়া ফেলতে চাইছিল, অবশেষে বুঝি মায়া হইছে। ছোট্ট বাচ্চাটা আবার দৌড় দিয়ে এসে আমার গলা জড়ায়া ধরে, আহা, ভাবছিলাম আমার আব্বা খারাপ, সবাই বলছে আমার আব্বা বুঝি আমারে মারবে। কই, তুমি তো কত ভালো, আমারে কত আদর করছো, ঘুরতে নিয়ে যাবা। বাচ্চাটা আমারে এভাবে বারবার আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু আমার মনের মধ্যে চিন্তা, না না, এই সন্তান বাঁচা রাখা যাবে না, নাইলে আমার ইজ্জত থাকবে না। রাতের আধারে সন্তানটারে আমি জড়ায়া ধরে ঘুমায়া যাই। রাত্রে যখন আমি সন্তানকে পাশে নিয়ে ঘুমাই, সন্তানটা আমার গলা জড়ায়া ধরে আব্বু আব্বু করে ঘুমায়া যায়। এক পাশে আমার স্ত্রী ঘুমায়, এক পাশে আমার সন্তান ঘুমায়, আমি মাঝখানে। সন্তানটা যখন ঘুমায়া গেল, একদিকে আমার সন্তানের চিন্তা, একদিকে সন্তানের মায়া, একদিকে পরিবারের চিন্তা, সংসারের চিন্তা, এলাকাবাসীর চিন্তা, ওরা বুঝি আমারে আর সম্মান করবে না। দুই ধরনের চিন্তা আমারে আর ঘুমাইতে দিল না। এবার আমি রাতের আধারে উঠে বড় একটা রশি পাকায়া আমার ব্যক্তিগত যেই ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে ভরে রাখলাম। সকাল হতে না হতেই আমার বাচ্চার আম্মাকে বললাম, বাচ্চাটারে সাজায়া দাও, ঘুরতে নিয়ে যাব। ও ঘুমায়ার নবী, আমার সন্তানকে ঘুরানোর কথা বলে এমন মরুভূমির ভেতরে নিয়ে গেলাম যেখানে বিন্দু মাত্র পানি নাই, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, আশপাশে কোনো বাড়ি নাই।
ওইখানে আমার সন্তান তারে কোলে করে নামায়া বললাম, ওরে আমার সন্তান, যাও যাও ওইখানে একটু খেলাধুলা করো, আমি তোমার জন্য একটা গর্ত বানাবো, দেখো এই গর্তের মধ্যে কি। সুন্দর করে গর্ত খোঁজা শুরু করলাম। আমার সন্তান দূরে যায় খেলে, কিছুক্ষণ পর পর আবার দৌড় দিয়া আমার কাছে আসে। ঘুমায়ার নবী, আমার ছোট বাচ্চা একটু পর পর এসে তার জামা দিয়ে আমার মুখটা মুছায়া দেয় আর বলে, আব্বু কত কষ্ট করে গর্ত খুঁজছেন, আপনার তো মুখে ময়লা লেগে গেছে। একটু পর পর এসে আমার শরীর থেকে ঘামগুলা মুছায়া দেয়, একটু পর পর এসে আমার গলা জড়ায়া ধরে আমাকে চুমা দিয়া যায়, একটু পর পর এসে আমার কাছ থেকে আদর নিয়ে যায়। আমি একটু একটু করে গর্তটা খোঁজা শুরু করলাম। ও বাবারা, কানটা খাড়া করে শোনেন না, মনটা নরম করে দেন, দেখেন চোখে পানি আসে কিনা। মায়ার নবী শুনতেছে, মায়ার নবী শুনতেছে, মায়ার নবীর চোখ দিয়েও পানি এসে যায়। আল্লাহর নবীর কাছে তাহিয়াতুল কলবি ডেকে বলে, আমার সন্তান একটু পর পর এসে আমার কাছ থেকে আদর নিতে শুরু করলো, আমি গর্ত খোঁজা আরম্ভ করে দিলাম। গর্ত খুঁজতে খুঁজতে যখন গর্তটা গভীর হয়ে যায়, আমি আমার সন্তানের নাম ধরে বললাম, আম্মু আইসা দেখো তোমার জন্য কত সুন্দর একটা গর্ত খুঁজেছি, দেখো কত সুন্দর দেখা যায়। ও গো মায়ার নবী, আমার ছোট্ট বাচ্চাটা দূরে দাঁড়ায়া গর্তের নিচ পর্যন্ত দেখতে পারে না, আরো কাছে এসে গর্তের দিকে তাকায়। গর্তের দিকে তাকায়া যখন গর্তের গভীরে তাকাইছে, আমি আমার বাচ্চাটারে নির্দয় নিঠুর পাষাণের মতো ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার বাচ্চাকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, গো নবী, আমার বাচ্চাটা গর্তের মধ্যে থেকে আমার আব্বু আব্বু বলে ডাকা শুরু করছে। ওই বাচ্চার আব্বুটাকেও আমার মন নরম করে নাই। পাশ থেকে বালুগুলা নিয়ে বেলচা দিয়ে আমার বাচ্চার কবরের উপরে বালু দেওয়া শুরু করি। প্রত্যেকবার বালু দেয় আর আমার বাচ্চা ডেকে ডেকে বলে, ওরে বাবা, তুমি যদি আমাকে বুঝা মনে করো, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও। আমি তোমারে বাবা ডাইকা যদি কোনো অন্যায় করে থাকি, আমারে ছেড়ে দাও। আল্লাহর কসম, আর আমি তোমারে বাবা বলে ডাকবো না। আমি যদি তোমাকে বাবা বলে অন্যায় করে থাকি, আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো, আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। ও আমার নবী, এই কথাগুলা যখন বলতেছিল, তখনও আমি নির্দয় পাষাণের মতো বালুগুলা দিতেছিলাম। এক পর্যায়ে আমার ছোট্ট বাচ্চা শিশুটা কান্না করে আর বলে, বাবা, আমার জন্য যদি তোমার মান সম্মানে সমস্যা হয়, বলো বলো, দরকার হয় আমি এই মক্কা নগরে ছেড়ে, মদিনা শহর ছেড়ে চলে যাব, এমন জায়গায় চলে যাব কেউ বুঝবে না আমি তোমার মেয়ে, কেউ বুঝবে না তুমি আমার জন্ম দিয়েছো, আর কোনদিন তোমারে বাবা বাবা বলে ডাকবো না, দয়া করে তুমি আমার ছেড়ে দাও। তারপরেও আমি আমার বাচ্চার কবরের উপরে মাটি দিতেছিলাম। আমার জিন্দা মেয়ে বারবার আমারে বাবা বাবা বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে। যতবার ডাকে ততবার আমি পাথরগুলা ওই কবরের উপরে চাপা দিয়া দিই। গর্তগুলা যখন প্রায় ভরে যায়, একদম আমার বাচ্চাটারে দেখাও যায় না, হাত উঁচু করে আমার এভাবে ডাকে, আব্বু আব্বু করে ডাকে, বাবা বাবা বলে ডাকে। তারপরে আমি হাতের উপরে আবার বালু চাপা দিয়া দিই। পুরা গর্তটা যখন ভরে ফেলেছি, আমার কাছে মনে হইতেছিল ওই বালুগুলা ফাইটা ফাইটাও আব্বু আব্বু ডাকগুলা আসতেছিল। ও গো মায়ার নবী, শুধুমাত্র সম্মানের জন্যে, শুধুমাত্র ইজ্জত বাঁচানোর জন্যে আমি আমার সন্তানটারে চিন্তা কবর দিয়ে চলে এসেছি। কিন্তু এ আমার কি দুর্ভাগ্য, যেদিন থেকে আমার বাচ্চাটারে কবর দিয়েছি, ওই দিন থেকে খাইতে বসলেও আমার কানে ওই আব্বু আব্বু ডাক ভেসে আসে। খাইতে বসি, প্লেটের খাবার মুখে তুলবো, এই সময়ও আমার ছোট বাচ্চার চেহারাটা খাবারের প্লেটের সামনে ভেসে আসে। আমি যখন ঘুমাইতে যাব, ঘুমানোর সময় আমার বাচ্চার আব্বু আব্বু ডাক আমার কানে ভিড়ে আসে। ওগো আল্লাহর নবী, বলেন না আমি আমার
আমার যেই সন্তানটারে নিজে হাতে জিন্দা কবর দিয়া দিলাম শুধুমাত্র মান সম্মান বাঁচানোর জন্যে, এবার আমি কালেমা পড়েছি, আপনার হাতে হাত দিয়া মুসলমান হইলাম, বলেন না নবী এবার কি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমার মায়ার নবী চোখের পানি মুছে আর বলে, ওরে দাহিয়াতুল কলবি, কি ঘটনা তুই আমারে শুনাইলি, কিন্তু সত্য কথা হলো এই, একদম কাচ্চা কাফের পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি তাওবা করে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করে কেউ যদি কালেমা পড়তে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়া তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার।